2018 সালে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন জামায়াত আমির, জবাব বিএনপির। রিজভির বক্তব্য ঘিরে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি বিবৃতি। সচিবালয়ের 200 কক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত, মেরামতের বিষয়ে যা জানা গেল। ছাত্রদল সভাপতির সঙ্গে দীপ্তির তুমুল বাকবিতণ্ডা, ভিডিও ভাইরাল। এবং সর্বশেষ জানাবো পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি শহীদ পরিবারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 2018 সালে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন জামায়াত আমির, জবাব বিএনপির। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্য নিয়ে জামায়াতের বিবৃতির জবাব দিয়েছে বিএনপি। দলটি জানায়, 2018 সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষের প্রতীকের প্রার্থী হয়েছিলেন। পোস্টে বলা হয়, 2018 সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সেই নির্বাচনে ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সাথে জোট আর কার সাথে মোনাফিকির কথা বললেন আমির, এমন প্রশ্নও রাখে দলটি। এর আগে রিজভির বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামায়াত ইসলামী। সেখানে বলা হয়, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াত ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেছিলেন, শেখ হাসিনার আমলে হেলমেট লীগ, চাপাতি লীগ, বন্দুক লীগ দেখেছি। আবার জনগণ এটাও জানে খুর লীগ ও পায়ের রক কাটা পার্টি। এরা কারা জনগণ জানে না, কারা পায়ের রক কাটে জনগণ তাদেরকে চেনে। খুব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আপনাদের 1971 সালের অর্জন কি? আপনার 71 সালে বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই গৌরব বিএনপির। 90 সালের গৌরব বিএনপি। সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের নির্বাচনে গিয়েছিলেন। রিজভী আরো বলেন, আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সেই ঐতিহ্য আছে। বিএনপি যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না। রিজভির বক্তব্য ঘিরে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি বিবৃতি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মোটামুটি স্বাভাবিকভাবেই চলছিল সবকিছু। তবে হঠাৎ করেই যেন রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এর সূত্রপাত হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্যকে ঘিরে। বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে রিজভী বেশ কিছু কথা বলার পর এর প্রতিবাদে বিবৃতি দেয় দলটি। এরপর বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াত ইসলামীর বিবৃতির পাল্টা জবাব দেয় দলটি। জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করছে একটি দল। রিজভী বলেন, 5ই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামায়াত। বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের 2-1টি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, 71-এর বিরোধিতাকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। রিজভী বলেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। 1971 থেকে 5ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। রিজভির অভিযোগ, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। 71 ও 90-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি। ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো মুনাফিকি করা না, বলেন রিজভী। এরপর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। এদিন রাতেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াত ইসলামী সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে তিনি আরো বলেন, রুহুল কবির রিজভী জামায়াত ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, 5ই আগস্টের পর একটি রাজনৈতিক দল আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চিনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে 71-এর বিরোধিতাকারী জামায়াত। রিজভির এই জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক ধরে প্রচার করা হচ্ছে। রক কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, 71-এর বিরোধিতা, এইসব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে।
রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াত রক কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা নয়। এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় বলে রফিকুল ইসলাম খান বলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করে না। বিবৃতিতে উল্লেখ করা হয়, জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত। জামায়াত ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করেছে। জামায়াত কখনো মুনাফিকির আশ্রয় নেয়নি। রিজভী অবশ্যই অবগত আছেন, 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। বিবৃতিতে আরো উল্লেখ আছে, জামায়াতে ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এই কারণে সম্ভবত রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। আমরা এই ধরনের বিভ্রান্তিকর ও অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। এরপর জামায়াত ইসলামের বিবৃতির পাল্টা জবাব দেয় বিএনপি। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াত আমিরের নির্বাচনে প্রার্থী হওয়া সংক্রান্ত একটি ছবি যুক্ত করে বলা হয়, 2018 সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে। সেই নির্বাচনে ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মুনাফিকের কথা বললেন আমির? সচিবালয়ের 200 কক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত, মেরামতের বিষয়ে যা জানা গেল। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগে 6, 7, 8 ও 9 তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে সচিবালয়ের প্রায় 200 কক্ষ পুড়ে গেছে জানিয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, ক্ষতিগ্রস্ত ভবনটি মেরামত করা যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে এই বিষয়ে বিশেষজ্ঞ ও প্রকৌশলীরাই সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি। ভবনটির 4টি তলা বেশি ক্ষতিগ্রস্ত জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, প্রতিটি তালায় গড়ে ছোট বড় মিলিয়ে মোটামুটি 40 থেকে 50টি করে কক্ষ রয়েছে। 4টি তালাতেই কোথাও সম্পূর্ণ, কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি মেরামত করা যাবে কিনা জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, এ বিষয়ে স্যাররা মতামত দেবেন। বিশেষজ্ঞ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বড় বড় প্রকৌশলীরা পরিদর্শন করেছেন, আজও করেছেন। সবকিছু পরিদর্শনের পর তারা একটি প্রতিবেদন দেবেন। তবে প্রাথমিকভাবে মেরামত করা যাবে বলে মনে হয়। তখন সাংবাদিকদের জানতে চান, এই ভবন অনেক পুরনো, এখন কি সেটি আবার ব্যবহার করতে পারবেন? এটি কি ভাঙতে হবে? জবাবে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, গণপূর্তের বড় বড় ডিজাইনার বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা আসছেন, তারা দেখে সিদ্ধান্ত দেবেন। গত বুধবার ছিল বড়দিনের ছুটি। এদিন গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2 বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের